আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বাচ্চা জন্ম দেওয়ার পর। আর দুজন হচ্ছে আমাদের এসএসকেএম হসপিটালে ভর্তি আছে। যে জিনিসটা নিয়ে এত হইচই হচ্ছে সেটা হচ্ছে রিঙ্গার ল্যাকটেট সলিউশন বা আরএল স্যালাইন। আরএল স্যালাইন দেওয়ার পর নাকি পেশেন্ট সেপসিসে চলে গেছে, এবং তাতে আমাদের যে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজের 14 জন ডাক্তারবাবুকে সাসপেন্ড করা হয়েছে, যাদের মধ্যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পিজিটি এসআর এরাও রয়েছে এবং কিছু সিনিয়র ডাক্তারও রয়েছে। এবার এই ডাক্তারবাবুদের সাসপেন্ড করে কি কোনো লাভ হবে? কিছু কিছু মেন স্ট্রিম মিডিয়া তারা ঘণ্টাখানেক আসরের চর্চা বসিয়ে এই আরএল যে এত খারাপ নিম্নমানের কোয়ালিটি এসব যেন তারা কোনোদিন জানে না, যেন দেখে মনে হয় তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বাস করে। আমাদের দেশে প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসে করাপশন করাপশন করাপশন, সেই করাপশন ছাড়া কিছু নেই। আপনি যদি যে কোনো পিএসসি বিপিএসসি বা ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ ইভেন চলে যান, দেখবেন বেশিরভাগ যে অ্যান্টাসিড প্যারাসিটামল এসব ওষুধ দেওয়া হয় প্রত্যেকটা খুললেই ভেঙে যায়। তাহলে তার মান বা গুণগত কোথায় এদের ড্রাগ টেস্টিং বা কোন ল্যাবে টেস্ট হয় সেটাও বোঝা যায় না। ইভেন আপনি যদি ডিস্ট্রিক্ট লেভেলে চলে যান, সেখানে ব্যাঙের ছাতার মতো অসংখ্য ল্যাবরেটরি গজিয়ে উঠেছে, তাতে কি হয় কেউ জানে না। ইভেন 4-5 বছর আগে দেখবেন যে আমাদের হসপিটালে যে ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছিল বিভিন্ন বিপিএসসিতে, সেখানে দেখবেন বাংলাদেশ সরকারের ওষুধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেখান থেকে ওষুধ নিয়ে এসে এখানে সাপ্লাই হচ্ছে। কিভাবে হচ্ছে কেউ জানবেও না, এবং আপনি যদি জানতে চান আপনাকে বলবেও না, আপনি কিছুই করতে পারবেন না। কারণ আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে কথা বললেই, যেমন আমাদের জুনিয়র ডাক্তারদের বাড়িতে পুলিশ চলে যাচ্ছে, আপনার বাড়িতেও চলে আসবে। ফলে আমাদের এই নিয়েই বাঁচতে হবে। তাহলে আমরা কি সিস্টেমটা চেঞ্জ করতে পারি? অবশ্যই চেঞ্জ করতে পারি। যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ, এখানে সাধারণ মানুষই হচ্ছে ডিসিশন নেয় কি হবে। মানুষ যদি চুপচাপ মেনে নেয় যে যেভাবে চলছে হসপিটালে গিয়ে আপনি যে ব্যবস্থা, যেখানে হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্ন একটা ব্যবস্থায় এবং অপরিচ্ছন্ন অবস্থায় পেশেন্ট দেখাতে যায়, কারা যাচ্ছে হসপিটালে? দেখবেন নিম্নবিত্ত এবং লোয়ার মিডল ক্লাস বা মধ্যবিত্তের যারা নিচে সীমার মধ্যে আছে। কেন দেখাতে যাচ্ছে? কারণ আপনি একটা বিপিএসসি লেভেল বলুন, একটা কোনো ফ্যাসিলিটি নেই। আপনি একটা এমার্জেন্সি টেস্ট করবেন, কিছু নেই। এর দায় কার? এর দায় কিন্তু একা স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নয়, এটা জনসাধারণেরও কিছুটা দায়। কারণ আমরাই কিন্তু তাকে সিলেক্ট করে স্বাস্থ্যমন্ত্রী তৈরি করেছি। এর ফলে কি হচ্ছে, যদি কেউ দেখে যে তার কম্পিটিটর কেউ নেই, তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই, তাহলে সে যা পারবে তাই করে যাবে। ধরুন আমাদের একটা ওষুধ দেওয়া হলো, আপনার কমছে না, আপনি চলে গেলেন প্রাইভেট ডাক্তারে দেখিয়ে বাইরে থেকে ওষুধ খাচ্ছেন। এই ব্যবস্থার যদি না চেঞ্জ হয়, যারা ব্র্যান্ডেড কোম্পানি, যারা ব্র্যান্ডেড ওষুধ বিক্রি করে, তারা কিন্তু মুনাফা করার জন্য বসেই আছে। তারা হচ্ছে চায়, বা যারা যারা বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারাও কিন্তু চায় যে হসপিটাল ডিস্ট্রিক্ট লেভেল এসবগুলো এরকম অনুন্নতই থাকুক। এই জন্যই দেখবেন আমাদের প্রশাসনিক হেড ডাক্তারদের সাসপেন্ড করে দিল উইদাউট এনি হচ্ছে কোয়ারি বা ইনভেস্টিগেশন। অবশ্যই যদি ডাক্তারটা দোষ হয় তারা সাসপেন্ড হবে, কিন্তু তার জন্য প্রপার ওয়ে থাকবে, প্রপার ইনভেস্টিগেশন থাকবে। কিছু না করে আমি বলে দিলাম সাসপেন্ড। এভাবে কিন্তু বেশি দিন হচ্ছে একটা সিস্টেম সুস্থভাবে চলতে পারে না, একদিন ফল ডাউন করবেই। নেক্সট হচ্ছে ডাক্তারদের কথায় আসি। দেখবেন অনেক সময়
রাজনৈতিক নেতারা বলতে শুরু করে ডাক্তার পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে আনতে হবে। এটা কিন্তু সর্বৈব মিথ্যে কথা। কারণ হচ্ছে ডাক্তাররা যেতে চায় না, তার কারণ হচ্ছে তাদের পোস্টিংটা হচ্ছে কিন্তু ঠিকঠাক করছে না। ধরুন কারো বাড়ি নর্থ বেঙ্গলে, তাকে দিয়ে দিচ্ছে সাউথ বেঙ্গলে পোস্টিং, কারো সাউথ বেঙ্গলে বাড়ি, তাকে দিয়ে দিচ্ছে নর্থ বেঙ্গলে পোস্টিং। কেন এরকম করছে, এর পিছনে কি গোপন রহস্য রয়েছে সেটা কিন্তু জানা প্রত্যেক সাধারণ মানুষের জরুরি। এর ফলে কি হচ্ছে, যে ট্রিটমেন্টটা আপনি হসপিটালে পাওয়ার কথা সেটা আপনি হসপিটালে না পেয়ে বাধ্য হয়ে আপনাকে প্রাইভেট সেক্টরে যেতে হচ্ছে, এবং সেখানে কিন্তু অনেক খরচ সাপেক্ষ, অনেক এক্সট্রা খরচও হচ্ছে।